এরাও শত্রু, মুখোশের আড়ালে। কি বলছো তোমরা বর্দি? তোমরা আমার ঘরে গিয়ে আমার থেকে গয়না চাইলে আমি প্রায় সব গয়না তোমাদের দিয়ে দিয়েছি। এখন বলছো যে আমি কোনো গয়না তোমাদের দিইনি? বর্দি, বর্দি, এতটা মিথ্যে কথা তুমি বলতে পারলে বর্দি? কি হয়েছে কি বলো তো দেখি, কি হয়েছে? বলো না সমীর ঠাকুরপো, আমরা নাকি ওর গয়না নিয়েছি, ও নাকি আমাদের সব গয়না দিয়েছে। মেজো বৌদি, এ মা, ছি 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 ছি, তুমি আজকাল এরকম ফোন দিয়ে আসছো বুঝি? এ বাবা, আমি ফোন দিয়ে করছি? আমি আমি এক কথায় আমার সব গয়না তোমাদের দিয়ে দিলাম, এখন তোমরা আমার মিথ্যেবাদী সাজাচ্ছ কেন? হ্যালো, কাঁদতে কাঁদতে চলে গেল কেন? না না, সেরকম কিছু নয়, আসলে মেজির একটু মন খারাপ হয়েছিল, তাই কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, তাই না বর্দি? হ্যাঁ, বলবে না। আমি স্পষ্ট শুনেছি, মেজদা মেজবতীকে ধমকাচ্ছে, চলে যেতে বলছে এখান থেকে। আরম্ভ হয়ে গেল। এখানে বসে একটুখানি গল্প টল্প করবো, তার উপায় নেই। বাড়িতে বসে থাকার কোনো রকম ফ্রিলি বসে থাকার উপায় নেই। একটা সাসপেন্ড হওয়া পুলিশ অফিসার এসে যে ঘরেতে এরকম অত্যাচার করবে তো ভাবতে পারছি না। ভালো লাগছে না, আমার সত্যি ভালো লাগছে না। যাও তো, চলো তো, চলো বাইরে চলো। চল চল চল, এসব কি হচ্ছিল? আর না, সালি মুখ খুলতে চায় না, সবসময় মুখ বন্ধ করে থাকে। তাই কি করছিলি? ভয় দেখাচ্ছিলি নাকি? এই খোকা সিরিজে যে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার ফেটে যাচ্ছে। শোন, তুই খোকাকে, ওকে দিয়ে ফোন করা, ওর সাথে কথা বলা, আমার কালকেই চাই খোকার সই, ওকে বলতে বল খোকাকে। আমি গিয়ে না একবার রেডি হয়ে আসি, জামা কাপড় পরে, আজকেই ফোন করাবো, মনে হয় করে। রইল কথা তোমার এসেছে বৌদি? জানি না কোন বস্তি থেকে উঠে এসেছো, সেখানে বোধহয় ফিরে যাওয়ার উপায় নেই। সে সারাটা জীবন এখানেই কাটিয়ে দিল বর্দি। আর এখনকার মেয়েদের কথা, তারা বাপা বাড়িতে রইলো কি শ্বশুর বাড়িতে রইলো, কি বর দেখলো কি দেখলো না, এই নিয়ে কেউ মাথা ঘামায় না বড় বৌদি। আমি জানতাম ও এরকমই বলবে, পরমা এরকমই বলবে, আমি জানতাম। ওকে, তুমি তোমার মতো চলো, আমরা আমাদের মতো চলবো। চল আরতি, চলো। ওরা মেজ বৌদির গয়না নিয়ে কথা বলছিল, নিশ্চয়ই মেজ বৌদিকে কোনোভাবে ঠকিয়েছে। বর্দাকে সব জানাতে হবে, একমাত্র বর্দাই পারবে বড় বৌদিকে টাইট দিতে। যাই, ফোন করে বর্দাকে সব জানাই। বড় বৌদি, তোমার কাছে একটা আমার আর্জি ছিল। আর্জিটা হচ্ছে যে সিমরান আর কি আমাকে বলছিল যে তোমাদের মধ্যে যে গয়নাঘাটি নিয়ে ভাগ বাটোয়ারাটা হয়েছে সেটা নাকি ঠিক হয়নি, ওকে নাকি গয়না কম দেওয়া হয়েছে। গয়নার ভাগ ঠিক হয়নি মানে? আমার তো মনে হয় গয়নার ভাগ ঠিকঠাক হয়েছে ঠাকুরপো। আমি যা যা গয়না নিয়েছি ওকেও তাই তাই গয়না দিয়েছি। তুই চুপ করে আছিস কেন সিমরান? তুই কিছু বল, গয়নার ভাগ ঠিক হয়নি? না বর্দি, কিছু মনে করো না তুমি। আসলে সীতাহারটা, ওটা আমার খুব পছন্দ হয়েছিল। আমি একটা সলিউশন বলছি তোমাকে, দিতে হবে না সিমরানকে গয়না, কিচ্ছু দিতে হবে না। কিন্তু আরো কিছু ছোটখাটো যদি জিনিসপত্র, আংটি কিংবা কানের দুল, এগুলো তো দিতে পারো। এই মেজদা, কি বলছেন আপনি? আর কি বলছেন? ছুঁচো মেরে হাত বন্ধ করার কথা বলছেন? হ্যাঁ তাই তো, চাই না আমার কিছু। নিজেরা বড় বড় জিনিস ভাগ বাটোয়ারা করবেন আর আরতির বেলায় দুয়ানা চারানা কেন বাবা? হ্যাঁ কেন এই সমস্ত কাণ্ডের মধ্যে আমাকে জড়াবেন? পরে জানাজানি হলে লোকে বলবে যে গয়না কাণ্ডের মধ্যে এই আরতি ইনভলভ ছিল। এরাও শত্রু, মুখোশের আড়ালে।